আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ এইরকম বলেন, তা আজকে কেন আপনি রাধা নাম গাইতে গাইতে দ্বারকার রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন? শুনুন কৃষ্ণচন্দ্র, আপনি যদিও দ্বারকার রাজা, কিন্তু সব কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আমি কখন নারায়ণ বলবো, কখন রাধা নাম বলবো, সেটা আমার ভাবের ব্যাপার। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। তার জন্য আমি কাউকে কৈফিয়ত দিয়ে বেড়াবো না। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এসেছি, সেটা বলতে পারি। বেশ, তাই বলুন। আপনি এই দ্বারকা ভূমিতে আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন বটে, কিন্তু আপনার মূল উদ্দেশ্য কি? বলে, আমার উদ্দেশ্য হলো তোমাকে একটু সাবধান করা। হ্যাঁ হ্যাঁ, তুমি ভেবো না তুমি একাই অবতার পুরুষ হয়ে বসে আছো। এইরকম অবতার পুরুষ আমি যুগে যুগে দেখেছি, এখন তোমাকেও দেখছি। যতবার অবতার রূপে ঈশ্বর নেমে আসেন, ধর্মে যদি গ্লানি ঢুকে যায়, সেই ধর্ম থেকে গ্লানি দূর করার জন্য, অধর্ম দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বর বারবার নেমে আসেন। তুমিই তো বলেছো গীতার পাতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। কেন না? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতীর্ণ হই। এই তো বলেছো তুমি। তো তোমার আগে রামচন্দ্রও এসেছেন, তিনিও অধর্ম দূর করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কিন্তু রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হয়, রাবণের দলে যারা মারা যায় সবাই কি অধার্মিক ছিল? রাবণের দলে তো ধার্মিক লোকও ছিল, তাকেও তো মরতে হয়েছে। যেমন বিভীষণের ছেলে তরণী সেন রাবণের দলেই ছিল। এত রামের ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তবু তাকে মরতে হয়েছে, যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাঠে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। হ্যাঁ, আমি করিনি, কিন্তু যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমিও একটা যজ্ঞ করো, এইটাই আমার তোমাকে পরামর্শ। বলুন নারদ মুনি, কোন যজ্ঞ করলে ভালো হয়? শোনো, তুমি একটা নতুন যজ্ঞ করো। তুমি যে যজ্ঞটা করবে তার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ এটা তুমি করবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। 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 দান ব্রত যজ্ঞ হবে এবে, 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 দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিতে হইবে, নিমন্ত্রণ সবারে করিতে হইবে। সত্য যুগে, ত্রেতা যুগে, সব যুগে যজ্ঞ হয়েছে, তুমি করবে দানব্রত যজ্ঞ। এই দানব্রত যজ্ঞের প্রথম নিয়ম হলো ত্রিভুবন নিমন্ত্রণ। মানে স্বর্গের দেবতা, মর্তের মানুষ আর পাতালের দৈত্যকুল, নাগকুল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, সবাইকে? স্বর্গ, মর্ত, পাতাল? হ্যাঁ। তারপরে দ্বিতীয় নিয়ম, নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে।
দান করার সময় মুখে যেন হাসি থাকে, কিছু মনে করবেন না। এক একজন দান করে বটে, কিন্তু মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে না, মানে দিতে কোনো যেন ইচ্ছা নেই, খুব বিরক্ত হয়ে যেন দান করছে। আমার মতে সেই রকম লোক দান না করাই ভালো। যদি আপনার দান করার মতন মানসিক প্রস্তুতি না থাকে, তাহলে আপনার দান করার কোনো পূর্ণ হবে না, করার দরকার নেই আপনাকে দান। আপনি দান না করলেও পৃথিবী যেমন চলছে তেমনই চলবে। আপনি ভাববেন না যে দান করে আপনি কাউকে উপকার করছেন, কারণ পৃথিবীটা চলছে পৃথিবীর মতো। আপনি যদি ধর্ম পালন করেন আপনার পুণ্য হবে, আপনি দান না করলেও দেখবেন পৃথিবী যেমন চলছে তেমনই চলবে। আপনি দান করলে আপনার পুণ্য। সেই জন্য দান যখন করবেন মুখে যেন হাসি থাকে, দান করতে পেরে আমি ধন্য হচ্ছি এই বোধটা যেন থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। এবার 3 নম্বর নিয়ম আছে। 3 নম্বর নিয়মটা আর একটু কঠিন। দান করার পর তাদের কাছে আবার আঁচল পেতে ভিক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা ভিক্ষা করি যাবে মন সুখে। নারদ মুনি, আপনার প্রথম দুটো কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু তৃতীয় কথাটা আমার ঠিক মাথায় ঢুকলো না। আপনি তৃতীয় কথাটা বলছেন যেটা আমি বুঝতে পারছি না। আপনি বললেন আমি দান করব, আবার যাদেরকে দান করব তাদের কাছে আঁচল পেতে চাইব। এ আবার কি কথা? এতে লোকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। দান করব যাকে তার কাছেই চাইব। আরে বাবা, হাসি ঠাট্টা করার মতো চাইবেন কেন আপনি? মনে করুন আপনি 1 কোটি টাকা দান করেছেন কাউকে, আপনি রাজা লোক, 1 কোটি টাকা দিয়ে দিলেন, কিন্তু 1 কোটি টাকা দেবার পর আঁচল পেতে তার কাছে 1টি টাকা চাইবেন। 1 টাকা যদি কেউ চায় 1 কোটি দেওয়ার পর, কেউ হাসবে কি? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল। কি মঙ্গল বলুন তো? দান করার পর যখন তারই কাছে গিয়ে ভিক্ষা করবেন, আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। কত বড় শিক্ষা লুকিয়ে আছে এই ঘটনাটার মধ্যে। বলছে আপনি নিজে দান করবেন, যাকে দান করবেন তার কাছে 1টা টাকা ভিক্ষা চাইবে। কেন না? কোনোদিন কাউকে বুক ফুলিয়ে বলতে পারবেন এই আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। যেমন 1 কোটি দিয়েছেন তেমনি তার কাছে 1টি টাকা ভিক্ষাও নিয়েছেন। সেই জন্য কোনোদিন দান করে অহংকার করতে পারবেন না, এটা আপনারই পক্ষে মঙ্গলজনক। বলে বাহ, বেশ সুন্দর নিয়ম। আচ্ছা, এই যে এত বড় যজ্ঞ হবে, দেবতারাও আসবে দৈত্যরাও আসবে, যুদ্ধ বেঁধে যাতে না যায়, এটা বড় জায়গা দরকার। তাহলে কোথায় যজ্ঞটা হবে? বলে যজ্ঞ হবে প্রভাস তীর্থে। 10 কোটি তীর্থ থাকতে প্রভাস তীর্থ কেন? তাহলে তো একটা ঘটনা শুনতে হয়। ওই প্রভাস তীর্থের মাহাত্ম্য হচ্ছে ওখানে গিয়ে পূর্ণতা লাভ হয়। আকাশে যে চন্দ্র দেবতা, ওই চন্দ্র দেবতার কিন্তু স্বভাবটি ভালো নয়। চন্দ্রের 27 জন স্ত্রী আছে। এইগুলো জ্যোতিষীদের মত, জ্যোতিষ শাস্ত্রের মত, যে চাঁদের চারিদিকে যে নক্ষত্র দেখা যায় ওই নক্ষত্র যে চাঁদের স্ত্রী। এই 27টা নক্ষত্র আছে, ওই 27টি নক্ষত্র চাঁদের স্ত্রী। কিন্তু চাঁদ ওই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন যে 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যাবি। এবার 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 15টা দিন যখন ক্ষয় হয়ে গেছে চাঁদ, আর 1 খণ্ড বাকি আছে, তখন চাঁদের 27 জন স্ত্রী চিন্তা করলো ওই 1 খণ্ড যদি নিশ্চিহ্ন হয়ে যায় আমরা স্বামী হারা বিধবা হয়ে যাব। তাই 27 জন স্ত্রী গিয়ে শিব ঠাকুরের শরণাপন্ন হলো। একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
शेषमशेष गुणं गुणहीन महेश गणावरणं রাধানীর্ষিত দুর্জয় দৈত্যপুরম प्रणमामि शिवं शिवकल्पतरुं ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কে তোমরা একভাবে 27 জন মিলে আমাকে ডাকছো? হ্যাঁ, একভাবে 27 জন মিলে আমাকে ডাকছো। কে তোমরা? বলে আমরা আপনার মধুর সম্পর্ক আপনার সঙ্গে আমাদের। মায়েরা, দক্ষ রাজার একটা মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টা মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে দক্ষ রাজা হচ্ছে দুজনের শ্বশুর, চাঁদ এবং শিব। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের শ্যালিকা হল। বলছে আমরা আপনার শ্যালিকা। ও, তাই যেন চেনা চেনা লাগছিল। আচ্ছা, তোমরা কেন এসেছো জামাই বাবুর কাছে? বলে এমনি কি আপনার কাছে এসছি? আপনার যার পোশাক আশাক, কে আপনার কাছে আসতে চায়? বাঘের ছাল পরে থাকেন, হাড়ের মালা গলায়, হ্যাঁ, বিপদে না পড়লে আপনার কাছে কেউ আসে? তো বেশ বাবা, কি বিপদ তোমাদের? আমাদের বিপদ খুব মারাত্মক বিপদ। আমাদের স্বামী চন্দ্র, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন ওনাকে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবেন। তা 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন মাত্র ক্ষয় হয়ে গেলেই চাঁদ হবে নিশ্চিহ্ন, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি দয়া করে আমাদেরকে বিধবা হবার হাত থেকে বাঁচান জামাই বাবু। শিব ঠাকুর বলে আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই শোনো, ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। এই জটার মধ্যে কারোর অভিশাপ কাজ করবে না। সেই যে ঘড়ি যদি জলে ডোবে, সেই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে কি বলে? ওয়াটার প্রুফ ঘড়ি। জল যদি না ঢোকে ওয়াটার প্রুফ। ঠিক তেমনি আমার জটায় কারোর অভিশাপ ঢুকবে না, এটা হচ্ছে অভিশাপ প্রুফ। সেই জন্য ওই চন্দ্রকে আমার জটায় এনে রেখে দাও। শিব ঠাকুরের জটায় ওই যে 1 খণ্ড চন্দ্র তখন থেকে রইলেন, ওই জন্য শিবের নাম শশীভূষণ। শিব ঠাকুরের মাথায় 1 খণ্ড চন্দ্র। এবার জটার মধ্যে লুকিয়ে আছে চাঁদ, আকাশে তো আর আলো নেই। তাই বৃহস্পতি যখন রাতের বেলায় হোঁচট খাচ্ছেন, মনে মনে ভাবছেন যে খুব গুরুতর অভিশাপ দিয়ে ফেলেছি, অন্তত বেঁচে থাকলে আলোটা তো পেতাম। কিন্তু চাঁদ তো আকাশেই নেই, আলো দেবে কোত্থেকে? ও বেঁচে থাকলে বলে দিতাম যে সোম তীর্থে গিয়ে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়ে যায়, পরিপূর্ণতা লাভ ঘটে সোমতীর্থে। সোমতীর্থটা কোথায়? ভারতবর্ষের 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ উপস্থিতি আছে। সেই 12টি তীর্থকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের যে তীর্থটা, ওইটারই নাম সোমতীর্থ। ওইখানে 3টে নদী এসে মিলেছে সমুদ্রের সঙ্গে, কিন্তু বর্তমানে আর 3টে নদী দেখতে পাওয়া যায় না, এখন একটাই নদী দেখতে পাওয়া যায়। ওই নদীটা যেখানে মিশছে, ওইখানে গিয়ে যদি কেউ স্নান করে ওই ত্রিবেণী সঙ্গমে, তাহলে সে পরিপূর্ণতা লাভ করে, ক্ষয় রোগ দূর হয়ে গিয়ে পূর্ণ হয়ে যায়। এইবার চাঁদের স্ত্রীগণ যখনই এই কথা শুনে ফেলেছে, অমনি 1 খণ্ড চাঁদকে শিবের জটা থেকে বার করে এনে ওই সোমতীর্থে স্নান করিয়েছে। যেমন সোমতীর্থে স্নান করিয়েছে, 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়ে গেছিল, তেমনি 15 দিন ধরে আবার চাঁদ পরিপূর্ণ হয়ে উঠল। তাই তীর্থটার নতুন নাম হয়ে গেল। আগে ছিল সোমতীর্থ নাম, এখন নাম হয়ে গেল প্রভা যুক্ত আশা প্রভাস তীর্থ। আপনারাও যদি কখনো গুজরাটে বেড়াতে যান, সোমনাথ মন্দির দর্শন করবেন সমুদ্রের ধারে, খুব সুন্দর পরিবেশ, দেখে আপনাদের খুব ভালো লাগবে। ওই সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনেই যে তীর্থটি, সেটার নাম প্রভাস তীর্থ। এবার ওইখানে তোমাকে যজ্ঞ করতে বলছি। তা তো করব, কিন্তু চিঠিটা বিলি করবে কে? নারদের কথা শুনি
কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে, দেবর শিরে ভার দেহ এবে। নারদ মুনিকে ভার দাও, নারদ মুনিকে ভার দাও। নারদ মুনিকে ভার দাও। ত্রিভুবন নিমন্ত্রণ হবে নারদ মুনিকে ভার দাও, ত্রিভুবন নিমন্ত্রণ হবে নারদ মুনিকে ভার দাও। ত্রিভুবন নিমন্ত্রণ হবে কেউ তো বাকি থাকবে না গো, ত্রিভুবন নিমন্ত্রণ হবে কেউ তো বাকি রইবে না গো। ত্রিভুবন নিমন্ত্রণ হবে নারদ মুনিকে ভার দাও। বলছে যে ত্রিভুবন নিমন্ত্রণ হয়ে যাবে যদি নারদ মুনিকে ভার দাও। নারদকে চিঠি লিখে দিচ্ছেন। চিঠি প্রথম কাকে লিখবে? প্রথম চিঠি কার নামে লিখতে হয় দেখুন, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী। প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লেখে নিজ করে। প্রথম চিঠি শিব ঠাকুরের নামে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকের, তারপর পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, সে যে পদ্মজনী এবার লক্ষ্মী বিনা পানি সরস্বতী। সকলের নামে নামে যখন চিঠি লিখছেন, বলরাম চিঠিগুলো সংশোধন করে দিচ্ছে। বলরাম বলে ভাই রে কানাই, সবার নামে চিঠি দেখলাম বটে, কিন্তু মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ, কই তাদের নামে তো চিঠি নাই। কৃষ্ণ বলে দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা শিখে, কোনটা নড়ছে দেখো, ধর সব তারগুলো ধরো, সবগুলো ধরো। নয় এখানে নড়ে নাই। সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু এই মা যশোদার কাছে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, ওই যশোদা মায়ের শ্রীচরণে কি বলে বা ক্ষমা চাইব, ওই যশোদা মায়ের শ্রীচরণে কি বলে বা ক্ষমা চাইব। ওই যশোদা মায়ের শ্রীচরণে ভাষা খুঁজে পেলাম না দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুই লেখ লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি মা তোমার প্রাণে, কিন্তু কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। নিজ গুণে আমায় সব অপরাধ ক্ষমা করে আমায় এসে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ ছাড়া আমার দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে সবসময় আশীর্বাদের কথা নিমন্ত্রণ করতে হবে। নন্দরাজাকে লেখ, বাবা আপনি ছাড়া তো যজ্ঞই হবে না, কারণ আমি তো যজ্ঞের কিছু জানি না। আমি সারা জীবন রাজনীতি নিয়ে কাটিয়েছি, ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি আমি, তাই রাজনীতি নিয়ে আমার চলাফেরা করা কাজ। কিন্তু আপনি তো অনেক যজ্ঞ করিয়েছেন, আপনি দাঁড়িয়ে থেকে আমার যজ্ঞ পরিচালনা করে দেবেন, যাতে আমার কোনো অসম্মান না হয়।
তাই নন্দরাজাকে যজ্ঞের দায়িত্ব দিয়ে দিলেন। আর শ্রীরাম সুদামকে বললেন, ওরে শ্রীরাম সুদাম, যজ্ঞ করার সময় ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল আনবি, ওই ফলই আমি খাবো আর যজ্ঞ করব। আর রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি আমার শুধু প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী। তাই এসে আমায় নয়নে নয়নে শক্তি সঞ্চার করো, যাতে আমি এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। এইভাবে সকলের নামে চিঠি লিখে নারদ মুনির মাথায় তুলে দিল। এবার নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পায়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পায়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পায়া নারদ চলিল। হাঁপিয়ে গেছে গো, মানে কৈলাস পর্বতে ছুটছে না, পাহাড় তো। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, আর কৈলাস ধামে আসি উপনীত হলো। প্রথম চিঠি শিব ঠাকুরের নামে আছে, তাই না বাবা? শিবহীন যজ্ঞ তো করা সম্ভব নয়। সেই যে শিব ঠাকুর ছাড়া যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুরও নিস্তার পায়নি। শিব ঠাকুরের শ্বশুর দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিলেন শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞের কি অবস্থা হলো? শেষকালে দক্ষ রাজার মুন্ডু কেটে ছাগলের মুন্ডু লেগে গেল। সেই জন্য সাবধান, শিবহীন যজ্ঞ হবে না। আজকে শিবের কাছে প্রথম এসেছে নিমন্ত্রণ পত্র নিয়ে। ও মামা, তোমার গলার কি হলো? কৈলাসের বরফের মধ্যে বসে বসে ধ্যান করবে, ঠান্ডা। ও মামা, পৃথিবীতে শ্রীকৃষ্ণচন্দ্র যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। তবে তুমি একা নয়, সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে তুমি যেতে পারবে সবাই। কি বলছে? ভূত প্রেতনি যাবে, ডাকিনি যোগিনী যাবে, নন্দে ভৃঙ্গি, হ্যাঁ ষাঁড় ও যাবে, সবাই মিলে যাবে। আর পেট ভরে খেতে পাবে, যা চাইবে তাই পাবে। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন, আর বম বম বলে ভোলা করয়ে নর্তন, বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। শিব ঠাকুর মনের আনন্দে নেচে উঠেছে। স্বর্গে নিমন্ত্রণ সেরে, পাতালে নিমন্ত্রণ সেরে শেষকালে এলো বৃন্দাবনে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে, কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই, আর আমরা এঠো ফল খাওয়াবো না রে। তোরে এঠো ফল খাওয়াবো না রে। আয় রে কানাই, আয় রে ফিরে, আমরা এঠো ফল খাওয়াবো না রে। নারদ পথে যেতে যেতে দেখে একজন
দেখে একজন নবীন রাখাল রে ব্রজের পথে যেতে যেতে নারদ দেখে একজন নবী। একই দশারে নারদ মুনি দেখে একজন নবীন রাখাল মৃত তরুর ডাল ধরে দাঁড়াইয়ে কাঁদছে আর বলছে ওরে আমার জীবন কানাই কানাই একবার দেখা দিয়ে প্রাণ বাঁচারে ওরে আমার জীবন কানাই রে একবার দেখা দিয়ে প্রাণ বাঁচা রে ওরে আমার জীবন কানাই রে দেখা দিয়ে শ্রীরাম নারদমুনি, এই তো নারদমুনি এসেছো। আমাদের ভাই কানাই দ্বারকায় রাজা হবার পর আমাদের কথার মনে আছে ওর? ওরে শ্রীরাম, কি বলছিস তোরা? তোদের ভাই কানাই তোদেরকে কখনো ভুলতে পারে? এই দেখ, প্রভাস তীর্থে যজ্ঞ করবে আর তোদেরকে চিঠিতে লিখেছে তোরা পাকা পাকা ফল নিয়ে যাবি, তোদের ফলই খাবে আর যজ্ঞ করবে, তাই নাকি? তাহলে তো আমাদেরকে ফল জোগাড় করতে হবে। এই এই কাঁদলে চলবে না, চল ফল জোগাড় করে আনি। আর দুই পায়ে গিয়ে দেখে নারদ মুনি দেখে কি, দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। গায়ে ঘি লেপে দাঁড়িয়ে আছে নন্দ রাজা, আগুনে ঝাঁপ দেবে বলে দাঁড়িয়ে আছে। এ কি মহারাজ, আপনি কি করছেন? নারদ, আমার গোপালকে না দেখে আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই, সেই জন্য আমি আগুনে ঝাঁপ দিতে চাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখুন আপনাকে কি লিখেছে আপনার ছেলে। আপনি দাঁড়িয়ে থেকে কৃষ্ণের যজ্ঞ পরিচালনা করে দেবেন যাতে কৃষ্ণের অসম্মান না হয়। আপনাকে যজ্ঞ পরিচালনার দায়িত্ব দিয়ে নিমন্ত্রণ করেছে আপনার ছেলে। হ্যাঁ তাই নাকি? ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তো আমাকে যেতেই হবে। কে আছিস? আমাকে তোরা রাজবেশে সাজিয়ে দে, আমি রাজার বাবা হয়ে যাব, দ্বারকায় যজ্ঞ পরিচালনা করে দেব। অনেক যজ্ঞ পরিচালনা করেছি জীবনে, নিশ্চয়ই এবারেও আমার ভুল হবে না। নন্দ রাজা মনের আনন্দে সেজে উঠলেন, আর মা যশোদা আর কেবা দেখে মাতা যশোদা
মাতা যশোমতী মতি নবনী ভাণ্ড ননী ভাণ্ড লইয়া করে আহারে এই দশা দেখা যায় না আহারে আজ এ পথে ও পথে এ পথে ও পথে ব্রজের দারে দারে ব্রজের দারে দারে গোপাল ও বলিয়া গোপাল বলিয়া ফিরে ফিরে রে পুণ্যবতী যশোমতী মায়া আমার এ পথে এ পথে ও পথে ব্রজের দারে দারে যারে দেখে কর জোড়ে বলে ওরে আমার প্রাণের গোপাল তোরা দেখলি না কি তোরা জানিস যদি আমায় বলে দে দে আমার প্রাণের গোপাল গোপাল দেখলি না কি তোরা জানিস যদি বলে দে রে আমার প্রাণের গোপাল কোথাও দেখলি নাকি তোরা জানিস যদি বলে দে রে আমার প্রাণের গোপাল দেখলি নাকি তোরা জানিস ও মা তুমি গোপালকে এত খুঁজছো কেন? তো কবে গেছে মথুরায়, মথুরা থেকে দ্বারকায়, ও তো আর আসেইনি। হ্যাঁ আসেনি, কিন্তু আমার গোপাল যে বলেছিল তোরা বৃন্দাবনং পরিত্যজ্য যদি পাদমেকং ন গচ্ছামি, বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। শুনেছি আমার গোপাল নাকি এ কথা বলেছে, নিশ্চয়ই কোথাও আছে। দেখ না ওই গাছটার আড়ালে, ওই যে বড় গাছটার আড়ালে গোপাল আছে নাকি, দেখ একটু দেখে আয়। বলে দে রে আমার প্রাণের গোপাল দেখেছিস কি, জানিস যদি বলে দে রে প্রাণের গোপাল দেখেছিস কি। নারদ মুনি বলছে, মা
নারদ, তুমিও এসেছো? বলো না, আমার গোপাল কি বৃন্দাবনে কোথাও লুকিয়ে আছে? শোনো মা, তুমি এত বছর ধরে গোপালকে খুঁজে বেড়াচ্ছ বৃন্দাবনের পথে পথে। সে তো এখন দ্বারকার রাজা। হ্যাঁ, আমাকে ভুলে গেছে? না না, তোমায় ভুলতে পারে? এই দেখো, বিরাট বড় দানব্রত যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তোমার নামে চিঠি লিখেছে। তুমি না গিয়ে আশীর্বাদ করা পর্যন্ত যজ্ঞ শুরুই হবে না। তুমি আশীর্বাদটা করবে, তারপর যজ্ঞ। হ্যাঁ, আমার আশীর্বাদ ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হবে না? হ্যাঁ, তোমার আশীর্বাদ ছাড়া এই যজ্ঞ অসম্পূর্ণ যজ্ঞ। তাহলে তোমাকে যেতেই হবে। কি আছিস রে? অনেকদিন গোপালের মুখে ছানা মাখন তুলে দিইনি, এইবার আমি ছানা মাখন বানাবো, আমার গোপালের মুখে তুলে দেব। চল চল, ঘরে চল। মা যশোদাও প্রস্তুত হলেন। এইবার নারদ মুনি দেখে রাধারানীর কি দশা। রাধারানী এমন তীব্র বিরহ দশা হয়েছে বাবা, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করে, সেই বিছানায় রাধারানীকে যদি শুইয়ে দেওয়া হয়, তার অঙ্গে এত তাপ, ওই পদ্ম ফুলের পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। এত তাপ বিরহের। রাধারানী বলছেন, সখীরে, আমি তো বুঝি আর বাঁচব না, কিন্তু শুনেছি মৃত্যুর পরে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। আমাদের শরীর তৈরি হয় 5টা তত্ত্ব দিয়ে। সাংখ্য দর্শন বলছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, আর ব্যোম মানে আকাশ বা ফাঁকা জায়গা। দেখবেন শরীরের মধ্যে 5টা জায়গায় থাকে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমার মৃত্যুর পর এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। তাই বিধাতার চরণ ধরে বলে যাই, হে বিধাতা, আমার শরীরের মাটি যদি মাটিতে মেশে, তাহলে সেই মাটিতে যায় যে মাটির উপর গোবিন্দ বিচরণ করবে। আহা যাহা পহুয়রুণ চরণে চলি যাত, যাহা অরুণ চরণে চলি যাও তো, যাহা পহুয়রুণ চরণে চলে যাও তো, যাহা প্রভু অরুণ চরণে চলি যাও তো, তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মধুগাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার পদ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, পদ ধুলা হয়ে রব, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হৌক মধুগাত। ক্ষিতির পর অপ, অপ মানে জল। जो সরোবরে বধু নীতি নীতি না হো মধু অঙ্গ সলিল হৌক মৃদুবাত। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করবে, আমার শরীরের জল যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি অপ। তারপর তেজ, তেজ মানে তাপ বা জ্যোতি। আমার শরীরের জ্যোতি কোথায় যাবে?
না যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, আমার শরীরের জ্যোতিটা যেন সেই আয়নায় যায়। যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, যো দর্পণে বধূ নিজ মুখ চাহ, মধুরঙ্গ জ্যোতি জাগত ছুমাহ, মধুরঙ্গ জ্যোতি জাগত ছুমাহ, যাহা বহু ভরময়ী জলধর শ্যাম, যাহা বহু ভরময়ী জলধর শ্যাম, মধুরাঙ্গ গগন জাগত ছুঠাম, মধু অঙ্গ গগন জাগত ছুটাম। আমার শরীরের জ্যোতিটা যেন তার আয়নায় যায়, তাহলে কি হবে? যেই আয়নার দিকে তাকাবে অমনি আমার এই অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ছুমা। খিতি আব তেজ, মরুত, মরুত মানে বাতাস, যে পাখায় গোবিন্দ হাওয়া খায় আমার শরীরের বাতাস যেন সেইখানে যায়। শেষ তত্ত্বটা হচ্ছে ব্যোম মানে আকাশ, আমার শরীরের ফাঁকা জায়গাগুলো আকাশে মিশবে। কোন আকাশ? না যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে। তাহলে আমি সেবা করব কি করে? না আমি মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব, আমার তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, তার জন্ম হয়েছিল বর্ধমান জেলার শ্রীখণ্ডে। যদিও তার মামার বাড়ি শ্রীখণ্ড, মামা বাড়িতেই সে বড় হয়েছে। তাদের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদের ভগবানগোলার কাছে বুধরি, কিন্তু মামা বাড়ি শ্রীখণ্ড, সেইখানেই তিনি বড় হয়েছেন। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা তিনি গোবিন্দ দাস। তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তোহে গিয়ে ছোড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছে, ওগো রাধে বিনোদিনী, তুমি একবার চেয়ে দেখো হৃদয় মাঝে, চেয়ে দেখো হৃদয় মাঝে, দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে, কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, সোমর কত তনু তোহে গিয়ে ছোড়ি। নারদ মুনি বলছে, রাধে রাধে, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করবে এই কথা কেন ভাবছো? আমি এসেছি কি করতে? যাতে তুমি বেঁচে থেকেই গোবিন্দ বদন দর্শন করতে পারো, সেই ব্যবস্থাই তো আমি করে এসেছি। শ্রীকৃষ্ণ যজ্ঞ করবেন প্রভাস তীর্থে, আর তুমি গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে। এই দেখো চিঠিতে লিখেছেন গোবিন্দ,
তুমি তাকে শক্তি সঞ্চার করার জন্য যাবে, নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে, তাই নাকি? ললিতা, তাহলে তোরা আমায় ভালো করে সাজিয়ে দে, আমি সেজে গুজে কৃষ্ণ দর্শনে যাই। যেই না ললিতা বিশাখা সাজাতে গেছে, যেই না ললিতা বিশাখা সাজাচ্ছে, অমনি কি হলো? কুটিলা থেকে ছিল, সে আড়াল থেকে দেখে নিয়েছে। কুটিলা গিয়ে অমনি সঙ্গে সঙ্গে দাদা আয়ানকে লাগিয়ে দিয়েছে। ও দাদা, শুধু কালী পুজো নিয়েই ব্যস্ত থাকো, বউ যে কি করছে কোনো খবর রাখলে না। তোমার বউ সেজে গুজে ওই কেলে ছোঁড়ার যোগ্য দেখতে যাবে বলে সেজে গুজে, এক্ষুনি কিছু একটা বিহিত করে দাও তুমি। হ্যাঁ, মা কালীর খাড়ায় না কি করবে? দ্বিখণ্ডিত, তাই করো। আয়ানকে যেই ক্রোধান্বিত করে তুলেছে, অমনি আয়ান ক্রোধান্বিত হয়ে বলছে, রাধে তুমি সেজে গুজে কোথায় যেতে চাও? রাধারানী বলছেন, এইভাবে কথা বলার আগে তুমি আমার আসল রূপটা দেখো, কে আমি। অমনি আয়ানের সামনে কালী রূপ ধারণ করলেন রাধারানী। দুটি হাতে রয়েছে মুন্ডমালার খড়গ, আর দুটি হাতে রয়েছে অভয় মুদ্রা এবং বর মুদ্রা। বলছে সত্যচ্ছিন্ন শিরক্ষড়গ বামাধর্ধ করাম্বুজাম, মা কালীর ধ্যানে বর্ণনা আছে। বাঁদিকের নিচের হাতে থাকবে নরমুণ্ড, এমন নরমুণ্ড যেন দেখে মনে হয় এক্ষুনি কাটা হয়েছে। সদ্যচ্ছিন্ন মানে এখনই ছিন্ন হয়েছে এমন নরমুণ্ড। সদ্যচ্ছিন্ন শিরঃ এবং খড়গ, নিচে শিরঃ উপরে খড়গ। বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম, বাঁদিকের নিচের দিকে থাকবে মুন্ড, আর বাঁদিকের উপরের দিকে থাকবে খড়গ। আর ডান দিকে কি থাকবে? অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বাধ পাণিকা। ডান দিকের উপরের হাতটায় থাকবে অভয় মুদ্রা। অভয় মুদ্রা মানে সবকটা আঙুল সোজা করে রাখা। এই যে অভয় মুদ্রা, এটাকে বলে আঙুলগুলো সোজা করে রাখা, যে তোমাদের ভয় নেই, আমি তোমার মা রয়েছি। আর ডান দিকের নিচের হাতটায় থাকবে বর মুদ্রা। বর মানে আশীর্বাদ। এই বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকানো থাকবে। বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে আশীর্বাদ করলে সেই আশীর্বাদ কাজে লাগে, তাই একে বলে বর মুদ্রা। মা কালীর ডান দিকের দেখবেন উপরের হাতটা আঙুলগুলো সোজা করা, আর নিচের দিকের হাতটা বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকানো, এটাকে বলে বর মুদ্রা। অর্থাৎ মায়ের মধ্যে একই সঙ্গে শাসন এবং স্নেহ। বাঁ দিকে রয়েছে শাসন মূর্তি, যে যদি দুষ্টুমি করো, ছেলে হলেও আমি তোমায় ছাড়বো না, মুন্ড কেটে দেব। তুমি আমার ছেলে হলেও যদি অপরাধ করো, দুষ্টুমি করো, তাহলে কিন্তু আমি মুন্ড কেটে ফেলবো। কিন্তু যেহেতু আমি মা, তাই চরণ ছাড়া করব না, আমার হাতেই তোমাকে রাখবো। হাতে যদি রাখতে না পারি, মুন্ড মালা করে আমার গলায় রাখবো। চরণ ছাড়া করব না, কিন্তু অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে। যদি বদমাইশি করেছো, দুষ্টুমি করেছো, তাহলে কিন্তু আমি খড়গ দিয়ে ছেলেরও মুন্ড কেটে দিতে পারি। শাসন। আবার একদিকে অভয়। যারা ভালো কাজ করবে, যারা সমাজের মঙ্গল কর্মকার করবে, যারা ভালো মানুষের সেবা করবে, তাদের জন্য দেখো আমার এক হাতে আশীর্বাদ, আর এক হাতে রয়েছে অভয় মুদ্রা। তাই রাধারানী কালী রূপ ধারণ করে আয়ানকে দেখালেন নিজ মূর্তি। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। অমনি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখি আয়ান পদতলে, ওই দেখিয়া আয়ান পদতলে, দেখিয়া আয়ান পদতলে। লুটায় জয় কালী
বলে লুটায় জয় কালী, জয় কালী বলে বলে ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি চিনতে নারলাম ক্ষমা করো হে, আমি চিনিতে নারলাম ক্ষমা করো হে, আমি চিনতে নারলাম আমার ঘরণী রূপে ও জননী, চিনতে নারলাম ধরণী রূপে, চিনিতে নারলাম ধরণী রূপে জননী, চিনিতে নারলাম ক্ষমা করো পদে লুটাই জয় কালী বলে। মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল আয়ান। হাত জোর করুন সবাই, একটু একটু মাকে আমরাও ডাকি। ওম কালিকায় নমো নমঃ, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা, সুধা ত্বক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাत्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः, त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत्, त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा, विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संहृति रूपान्ते जगतोस्य जगन्मये, महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति, महादेवी महाशूली, प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी, कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा, त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा, लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च, खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा, शङ्खिनी चापिणी बाण भूषुणी परिघायुधा, सौम्या सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी, परापराणां परमा त्वमेव परमे, परापराणां परमा त्वमेव परमेश्वरी, परापराणां परमा त्वमेव परमेश्वरी, परापराणां परमा त्वमेव परमेश्वरी। मागो मागो আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা। পদনির সারনি সদা নিপদ মা মম প নিদ পদ প ম প ম গ ম গরি গরি সরি সনি সম গ মম প মা গো দোষ কারণ দোষ কারণ নয় মা, আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা। আমি মাটি খুঁড়েছি সখাত সলিল, সলিল মানে জল,
আমি মাটি খুঁড়েছি আর সেইখানে জল জমেছে, আর সেই জলে যদি ডুবে মরি তোমাকে দোষ দিতে পারবো? আমারই খোঁড়া মাটি, গর্তে জল জমেছে আর সেই জলে ডুবে আমিই মরছি, নিজ কর্মফলে কষ্ট পাচ্ছি, তোমার কি দোষ মা? সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয়। তা আমি যে ডুবে মরলাম, মাটি যে খুঁড়লাম, কোদাল আর কুড়ুল কোথায় পেলাম? লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আর সে কূপে বেড়িল কাল রূপ জল, ওগো হর মনোরমা মা দোষ কারো নয় গো মা, মা 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 দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ বেশ। নয় গো মা। মা আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে। বিগুণ করেছে সগুণে, মানে নিজের দোষেই আমি গুণহীন হয়ে পড়েছি। ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে। এবার কিসে এ বাড়ি নিবারি, ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। এই গানটি যিনি লিখেছেন দাশরথী রায়, তিনিও বর্ধমান জেলারই মানুষ ছিলেন। কত বড় বড় কবি জন্ম নিয়েছেন বর্ধমান জেলায়। কবিয়াল ছিলেন সেই যুগের বড় দাশরথী রায় মহাশয়, ব্রিটিশ যুগের লোক, মানে রামকৃষ্ণদেবের থেকেও প্রাচীন লোক। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে, কিসে এ বাড়ি নিবারি, ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। এবার পাপের জল ক্রমশ বাড়ছে, এই যে কাঁক অব্দি ছিল, তারপর বুক অব্দি উঠে গেছে, এইবার বাড়লেই তো গেলাম। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবন জীবন মা কেমনে হয় রক্ষে। বলছে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। জলের আর এক নাম জীবন, তাই জল মানে তো জীবন, এই জলের মধ্যে আমার প্রাণ বাঁচবে কি করে? জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। তাই এখন আছি তোরে অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটা খেতে করে পার মা দোষ কারো নয় গো মা, মা মা আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা।
জননী শরণাগত দুই নার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমাধান ঢং ঢনা ঢং ঢং ঢনা ঢং ঢং ঢনা ঢং ঢং রাধারানীর মধ্যে মাতৃরূপ দর্শন করে আয়ান বললেন, আমি এতদিন তোমাকে চিনতেই পারিনি। তোমাকে বাধা দেয় এমন শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে কার আছে? যাও রাধে, তুমি কৃষ্ণ দর্শনে আমার হয়ে দু কথা তুমি কৃষ্ণ চরণে নিবেদন করে দিও। তাই রাধারানী চলেছেন কি নিয়ে? বিনা সুতায় গাথা ফুলের মালা নিয়ে চলেছে কৃষ্ণকে পরাবে বলে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ আজ প্রভাসযজ্ঞের পথে করয়ে গমন, প্রভাসযজ্ঞের পথে করয়ে গমন। চারটে দরজায় চার রকমের ভক্ত। শান্ত আর দাস্যরসের ভক্ত এক দরজায়, সখ্যরসের উপাসক এক দরজায়, বাৎসল্য রসের যারা অধিকারী তারা এক দরজায়, আর মধুর রসের গোপীগণ আর এক দরজায়। শান্ত দাস্যরসের ভক্তরা এসে যাচ্ছে, শ্রীদাম সুদাম সূক্ষ্ম রসের তারা এসে বলছে, এ কানহাই পাকা পাকা ফল এনেছি, আয় জয় কানহাইয়া লাল কি। আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। তবে মনে হবে শ্রীদাম সুদামের জয়ধ্বনি। এ ভাইয়া दोनों बाहे उठा के बोलो, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा पाल। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। গোবিন্দ বুঝতে পেরেছেন এইরকম জয়ধ্বনি শ্রীদাম সুদাম কেউ দেবে ছাড়া আর কেউ দেবে। কই রে পাকা ফল এনেছিস তো? আছে তো এখানে। এবার অন্য দরজায় মায়ের কান্না শোনা যাচ্ছে। দারোয়ান ভেবেছে সাধারণ কোনো বুড়ি হবে, তাই যশোদা মাকে ঢুকতে দিচ্ছে না। এই বুড়ি কাহা সে আ গই হো, দূর হটো। যশোদা মা বলছে, ওরে আমার ছেলে গোপাল, গোপাল বলিয়া কাঁদয়ে মাই, কহে রামের বদন চাই। গোপাল বলিয়া কাঁদয়ে মাই, কহে রামের বদন চাই। দাদা বলাই আমার মাকে চিনতে পারেনি দারোয়ান, ওরা বাধা দিয়েছে, মায়ের অঙ্গে আঘাত না করে আমাকে এক্ষুনি যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। মাগো
চলে আসিয়া বৈঠাল যশোদা কোলে। আমি বুঝেছি বুঝেছি, দ্বারকায় কেউ না চিনুক, আমার গোপাল আমাকে ঠিক চিনবে। আয় গোপাল, তুই আশীর্বাদ করার জন্য নেমন্তন্ন করেছিস না? মা কি খালি হাতে আশীর্বাদ করে? এই দেখ ছানা মাখন বানিয়ে এনেছি তোর জন্য, এনে ছানা মাখন খা। যেই খাওয়াতে গেছে গোপালকে, অমনি দেবকী এসে বাধা দিল। যশোদা, ছানা মাখন এনেছো ভালো কথা, আমি খাইয়ে দেবো, আমাকে দাও। কেন আমি খাওয়াতে পারবো না? আমি ওর মা, আমি খাওয়াবো। কেন আমি কি ওর মা নই? মা নই? দুদিনের জন্য ছেলেকে বড় করেছো বলে মা হয়ে গেলে? আমি ওকে পেটে ধরেছি, পেটে ধরেছি। গোবিন্দ দেখলেন দুজনাই তো আমার মা, একজন পেটে ধরেছে আর একজন বুকে ধরেছে। একজনের গর্ভে আমি জন্ম নিয়েছি আর একজন আমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছে। দুজনেই তো আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, আমি কাকে অসম্মান করব? গোপাল থাকলো চুপ। এমন সময় মায়ের সমস্যা মেটানোর জন্য জগৎজননী দুর্গা এসে দাঁড়ালেন। মায়েতে মায়েতে সমস্যা, একটা ছেলেকে নিয়ে দুজন মা কাড়াকাড়ি। ঠিক আছে, দুজন মা এক পাশে দাঁড়াও, আমি এখনই ব্যবস্থা করছি। মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যে মায়ের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয়ে গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার ও তনয়ে, কারো তনয় মনে হয় কারো তনয়ে, কারো তনয়ে, কারো তনয়ে, কারো তনয়ে, কার ও তনয়ে, মনে হয় কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তনয়ে, যে ভজে তারই তো হয়। মনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, জেনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, কারো তনয়, কার তনয় গোপাল জানা সে যাবে। দেবকী বলছে আমার পেটে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যশোদা কেঁদে বলছেন আমার দুধ খেয়ে বড় হলো, আর এখন আমি প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল বলে যখনই আন্তরিক ভাবে ডাক দিয়েছেন, গোপালও বলিয়া কাঁদয়ে মা। গোপাল রে গোপালের বদনে যাই, দুগ্ধ পরে গোপালের বদনে যায়। মা যশোদার স্নেহের এমন তীব্রতা, 100টা কাপড় ভেদ করে গোপালের শ্রী বদনে দুগ্ধ পড়েছে। চণ্ডীদাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে কেন হবে না? বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, কি বলছে? বাসুলি আদেশে চণ্ডীদাস বলছে যে শোনো, অল্প ভাগ্যে গোবিন্দ পাওয়া যায় না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মায়ের সমস্যা মিটল। ওদিকে একটাই দরজা বাকি আছে, রাধারানী আসছেন সেই দরজায় বিনা সুতায় গাঁথা মালা নিয়ে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ
আনো বধুয়া ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো ওই ঘরের বাহির বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো আমি হলাম পথের ভিখারিণী একদিন ছিলাম আমি ছিলাম আমি রাজনন্দিনী আজ হলাম পথের ভিখারিণী ছিলাম আমি রাজনন্দিনী আজ হলাম পথের ভিখারিণী একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া দারোয়ান এসে বলছে এ লড়কিয়াं तुम लोग कहां से आ रही हो কোথা থেকে আসছো তোমরা ললিতা বিশাখ বলছে এ দারোয়ান মাথা নিচু করে কথা বল পায়ের দিকে তাকিয়ে কথা বল মুখের দিকে তাকালে ধ্বংস হয়ে যাবি হ্যাঁ হ্যাঁ তোদের যিনি রাজা তিনিও এনার পায়ে হাত দিয়ে কথা বলেন পায়ে হাত দিয়ে সে কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় বড় লাজের কথা বলতে লজ্জা হয় বড় লাজের কথা বলতে লজ্জা হয় তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কেন আমাদের রাজা মশাই এই মেয়েটার পায়ে হাত দিয়েছে কেন কেন সে তুই কি বুঝবি পায়ে কার হাত দিতে হয় গুরুজনের এই মেয়ে তোমাদের রাজার গুরু এই মেয়ে তোমাদের রাজার গুরু মেয়ে তোমাদের রাজার গুরু তোমাদের রাজার এই মেয়ে তোমাদের রাজার গুরু তোমাদের রাজার গুরু রাজা বাঞ্ছা কল্প তরু মেয়ে তোমাদের রাজার গুরু বাঞ্ছা কল্প তরু তোমাদের রাজা বাঞ্ছা কল্প তরু মেয়ে তোমাদের রাজার গুরু মেয়ে তোমাদের রাজার তোমাদের রাজা বাঞ্ছা কল্প তরু মেয়ে তোমাদের রাজার গুরু বাঞ্ছা কল্প তরু মেয়ে তোমাদের রাজার ঠিক আছে হ্যালো শোনা যাচ্ছে হালকা শোনা যাচ্ছে তো ঠিক আছে এই তো এবার ভারী শোনা যাচ্ছে বলছে শোন অত তোর বোঝার দরকার নেই তুই রাজামশাইকে কি খবর দে আমরা এসেছি দারোয়ান গিয়ে রাজাকে যখনই খবর দিতে গিয়েছে দেখে ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে ঠাকুর মশাইগণ যজ্ঞের মন্ত্র পাঠ করছেন ওম অগ্নি মিড়ে আমি একটু যজ্ঞের মন্ত্র পাঠ করব মায়েরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ এটা আপনারা জেনে রাখুন পৃথিবীর মধ্যে সনাতন ধর্মের এটা অহংকারের বিষয় ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগের গ্রন্থ খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগের গ্রন্থ বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছর আগের গ্রন্থ আর তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই বেদ শাস্ত্র সেই বেদ থেকে আমি একটু মন্ত্র বলবো যখন হাতটা সামনের দিকে বলবো এরকম হাতটা সামনের দিকে দেখাবো তখন আপনারা উলুধ্বনি দেবেন ओम अग्निमीळे इति मंत्रस्य मधुच्छन्दारेषि गायत्री छन्दो अग्निर्देवता प्रातः सवने ब्रह्मयज्ञजपेज विनियोगः ओम अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं हुतारं रत्नधातमं
ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निः पूर्वेभिर्षिभिर्षिभिरुड्यो नूतनैरुता सा देवा एह भक्ष्यते ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्नेयं यज्ञमध्वरं विश्वतो परिभूरसि स देवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तवः देवो देवे विरागमात् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य दिदिविं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानः विते वसूनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो वरिष्ठनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम। महाराज বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে বিনা সুতার মালা। জয়নিতাই, আপনাদের সকলের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে যে এখানে আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে। এইখানেই বসবেন না, অন্য কোথাও ওই ভেতর দিকটায় সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা কিন্তু প্রসাদ পেয়ে তারপর নিজ নিজ ঘরে যাবেন। যখনই বলেছেন যে একজন বিনা সুতার মালা নিয়ে এসেছে দাঁড়িয়ে আছে, অমনি গোবিন্দ বুঝতে পেরেছেন আমার রাধারানী ছাড়া তো আর কেউ নয়। যেই না এসে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিয়েছেন। আমি যে কৃষ্ণকে ভালোবেসেছিলাম সে হচ্ছে রাখাল কৃষ্ণ, আর এখানে দেখছি রাজা কৃষ্ণ। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি ওই রাখাল কৃষ্ণই দেখতে চাই। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ যোগমায়াকে স্মরণ করে বললেন, মা গো, এই দানব্রত যজ্ঞের নিয়ম হচ্ছে যে যা চাইবে তাকে তাই দিতে হবে হাসি মুখে। তা আমার রাধারানী তো আমার কাছে কিচ্ছু চায় না, শুধু দর্শন চায়। আমি যদি তাকে রাখাল বেশে দর্শন দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগমায়া, তুমি এখনই আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমার রাধারানী যাতে প্রাণ ভরে আমায় দেখে। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী।